বন্ধুগণ, আজকে একটা রেসিপি করছি চিকেন কষা। এটাতে চিকেন আছে 500 গ্রাম, বোনলেস চিকেন, টমেটো, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর পেঁয়াজ কুচি, আর নুন। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব একটু হলুদ, নুন আর তেল দিয়ে দেব। নুন দেব, এটাকে একটু মিশিয়ে দেব। এটা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে তেলটা একটু গরম করব। তারপর এতে পেঁয়াজ কুচি দেবো। এবারে এটা ব্রাউন করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে তারপরে দেখুন এটা একটু পার্পল কালার এসে গেছে। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। এটা ক্যাপসিকামটা একটু মুজে যাবে, লাল লাল দিয়ে করে ভাজতে হবে ভালো করে। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে টমেটোটা দেবো। এবারে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দেব। টমেটোটা বেশি গলবে না, গললে ভাল লাগবে না, এমনি একটু গোটা গোটা থাকলে এটা খেতে টেস্ট লাগবে। এবার একটু হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে এটা ভালো করে নাড়তে হবে, নাড়লে এটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে ইয়েটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোটা। এটা ভালো করে নাড়তে হবে। তারপরে একটু জল দিয়ে এটাকে ফোটাবো। মশলার গন্ধটা যাতে না থাকে সেই জন্য একটু ভালো করে এটা ভাজতে হবে। এবারে আমরা একটু অল্প চিনি দেব। চিনি দিলে এর কালারটা ভালো আসবে এবং এতে টেস্ট হবে। মশলাটা যত ভালো করে কষাবেন দেখবেন ছেড়ে ছেড়ে গেলে মাংসের তত টেস্টটা ভালো হবে। মাংসটাও ভালো করে দিয়ে ভাজতে হবে কষিয়ে কষিয়ে, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। এবার আমরা মাংসটা দিয়ে দেবো। 5-10 মিনিট এটা রাখা হয়ে গেছে ঢাকা দিয়ে। এবারে আস্তে আস্তে দিয়ে দেবো। মশলাটাও ভাজা হয়ে গেছে। এবারে কষাতে মাংসটা মশলার সঙ্গে কষাতে থাকবে, কষিয়ে এটা ভালো করে ভাজবো মাংসটা। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে জল বেরিয়েছে। এটা আরেকটু ভালো করে কষাতে হবে। এটা একটু ঢাকা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত
সিদ্ধ হতে দেব লো ফ্লেমে। দেখুন এই ঢাকাটা খুলছি, খোলার পরে কতটা জল বেরিয়েছে। এটা আরেকটু ভালো করে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করতে হবে। আমাদের যে এই মাংসটা সিদ্ধ হচ্ছে, মাংসের জলেই হচ্ছে এটা, কিন্তু পরে একটু জল লাগলে এটাতে দেব। বন্ধুরা দেখুন এতে একটু জল জল আছে, মাংসের জলটা আছে, তবুও আমরা একটু জল দেব যাতে এটা আর একটু ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ হয়ে গেলে ভালো করে সিদ্ধ হয়, তাহলে এটা খেতে ভালো লাগবে। এবারে আর একটু ঢাকা দিয়ে দেব মাংসটা। দেখুন বন্ধুরা এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এটা নাড়বো ভালো করে। নেড়ে ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন এটা হয়ে গেছে, এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা আমরা ওই ক্যাপসিকাম আর ধনেপাতা দিয়ে এই রেসিপিটা করেছি। যদি আপনাদের এটা ভালো লাগে আপনারা ঘরে নিজেরা করে খাবেন, আর এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।